গাইস তোমরা কি জানো দেয়ালে কার্নিভাল ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে আসবে এবং কি দেয়ালে কার্নিভাল ইভেন্টের ভিতরে কোন কোন গান স্কিন প্লাস ইমোট থাকবে সেগুলো তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। আর চলো গাইস আগের ভিডিওর যে উইনারটা সেটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করি, এর মধ্যে কিন্তু আমি একজনকে সিলেক্ট করি। তো আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া। তো তোমার অ্যাকাউন্টে কিন্তু উইকলিটা চলে যাবে কিছুক্ষণের মধ্যে। আর যারা পাওনি মন খারাপের কিছু না, তোমরা কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করো, হয়তোবা তুমি কিন্তু পেতে পারো যে কোনো সময়। তো আজকের ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে কনফার্ম একটা লাকওয়েল ইভেন্ট নিয়ে, যে লাকওয়েল ইভেন্টের যে অফিসিয়াল পিএক্সএস ভিডিও যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ব্যাকপ্যাকের স্কিন নিয়ে একটা লাকওয়েল দেখা আছে। সো এই লাকওয়েলটি কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য अवेलेबल করতেছে। আর এখানে যে ব্যাকপ্যাকের স্কিনগুলো রাখা হয়েছে সবগুলো কিন্তু ভালো রকমের ব্যাকপ্যাকের স্কিন দেওয়া হয়েছে। এখানে কিন্তু মান হিস্টের একটা ব্যাকপ্যাকের স্কিন কিন্তু রাখা হয়েছে এই লাকওয়েল ইভেন্টের ভিতর। টোটালি কিন্তু 4টা ব্যাকপ্যাকের স্কিন রাখা হয়েছে। আর এই 4টা ব্যাকপ্যাকের স্কিন নিয়ে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে লাকওয়েল ইভেন্টটা রিভিউ করতেছি, এই লাকওয়েল ইভেন্টটা আমাদের 17 তারিখ ভোর 4টার পর গেমের ভিতরে अवेलेबल করে দেওয়া হবে এই লাকওয়েল ইভেন্টটা। তো কারো যদি ব্যাকপ্যাকের স্কিনগুলো বের করার ইচ্ছা থাকে তারা অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তো আমি তো বলবো ব্যাকপ্যাকের স্কিনগুলো ডায়মন্ড দিয়ে বের করার কোনো দরকারই নেই। নরমালি কিন্তু অনেকের অ্যাকাউন্টে আমি জানি অনেকগুলো ব্যাকপ্যাকের স্কিন কিন্তু রয়েছে। তো তারপরে যদি কেউ বের করতে চাও অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এই ইভেন্টের যে অফিসিয়াল ব্যানারটা সেটাও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারলাম। তো তোমরা শিওর থাকতে পারো 17 তারিখ ভোর 4টার পর আমি তোমাদেরকে যে লাকওয়েল ইভেন্ট রিভিউ করলাম এটা কিন্তু अवेलेबल করে দেওয়া হবে 2টি সার্ভারের জন্য। সো গাইস বাংলাদেশের সবথেকে কম দামে ড্রপ করতে চাইলে অবশ্যই টপ ফেয়ার ওয়েবসাইটে চলে যাবা। ক্রোমে গিয়ে টপ ফেয়ার ওয়েবসাইট লিখে সার্চ করলে তাদের ওয়েবসাইট পেয়ে যাবা। আর এখানে তোমরা ইউআরই টপ থেকে শুরু করে ইউনিপিন ভাউচার দিয়ে নিজে নিজে টপ কিন্তু নিতে পারো। অন্য ওয়েবসাইট থেকে এখানে কিন্তু অনেক কম টাকার মাধ্যমে ডায়মন্ড দিচ্ছে। এছাড়াও কিন্তু এখানে মান্থলি এবং উইকলি ডিসকাউন্ট চলে। আর তোমরা যদি একটু নিজের দিকে খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে কে কত ডায়মন্ড এখান থেকে টপ করেছে। এবং কি তোমরা চাইলে উপরে থ্রি ডটে ক্লিক দিয়ে এপস নামিয়ে কিন্তু টপ করতে পারো। আর কিভাবে কি টপ করবে সেটার ভিডিও তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। আর কোনো প্রকার প্রবলেম হলে তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। ওয়েবসাইটের লিংক এবং অ্যাপসের লিংক তোমরা পিন কমেন্টে পেয়ে যাবা। এবার আসি হচ্ছে আপকামিং একটা ফ্রেশ হুইল ইভেন্ট নিয়ে, যে ফ্রেশ হুইল ইভেন্টের যে মেন আইটেমটা সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু নিউ একটা ইমোট দেখাচ্ছি। তো ইমোটটার নেম হচ্ছে ম্যাক্স ফায়ার পাওয়ার। আর এই ইমোটটা নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে আপকামিং সময় আমাদের বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য এই ইমোটটা নিয়ে আমি তোমাদেরকে যে ফ্রেশ হুইল ইভেন্টটা দেখাচ্ছি এটা अवेलेबल করা হবে। এইটাই কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। আপকামিং সময় বলতে আমাদের এই মাসের শেষের দিকে কিন্তু ফ্রেশ হুইলটা अवेलेबल করতে পারে। ইমোটটা মোটামুটি ভালোই রয়েছে। আর এই ইভেন্ট থেকে ইমোটটা বের করতে বেশ একটা ডায়মন্ড কিন্তু লাগবে না। তোমরা কিন্তু 1100 এর মতো ডায়মন্ড ওয়েস্ট করলে এখান থেকে বের করতে পারবা ইমোটটা। তো এখন পর্যন্ত এটাই নিউজ পেয়েছিলাম যে ইমোটটা নিয়ে ফ্রেশ হুইল আসবে গেমের ভিতরে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। আর আপকামিং সময় যদি এই ইমোটটা যদি চেঞ্জ করা হয়, মানে ইমোটের যে ফ্রেশ হুইল এটা যদি চেঞ্জ করে তাহলে অবশ্যই তোমাদেরকে আপকামিং ভিডিওতে জানিয়ে দিব। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকুই তোমাদেরকে জানিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে এই কিছু আইটেম ডেট নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু সার্ভোরের স্কিন, আফতার, ব্যানার এবং কি এখানে কিন্তু একটা জ্যাকেট দেখাচ্ছি, জ্যাকেট প্যারাঙ্গের স্কিন এবং কি এখানে কিন্তু ফুল একটা স্কিনও রাখা হয়েছে। তো এই সবগুলো আইটেম ডেট তোমরা শেষ র্যাঙ্ক সিজন 27 স্পেশাল এই সবগুলো আইটেম ডেট তোমরা ফ্রিতে নিতে পারবে। নেক্সট শেষ র্যাঙ্ক সিজন স্পেশাল এই সবগুলো আইটেম ডেট তোমরা ফ্রিতে নিতে পারবে। এছাড়াও গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখন তোমাদের কিন্তু আরো কিছু আইটেম ডেট রিভিউ করতেছি। তো এই আইটেম ডেট গুলো তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে। এখানে কিন্তু লুট বক্সের স্কিন, আফতার, ব্যানার, এছাড়াও কিন্তু এখানে একটা টি শার্ট রাখা হয়েছে যেটা তোমরা হিরোইকে উঠে নিতে পারবে। এবং কি এখানে কিন্তু এমপিএন এর স্কিনও কিন্তু ডিজাইন করা হয়েছিল একটা, সেটাও রাখা হয়েছে। তো এই সবগুলো আইটেম ডেট তোমরা বেয়ার র্যাঙ্ক সিজন 42 স্পেশাল সবগুলো আইটেম ডেট ফ্রিতে নিতে পারবে। তো এই আইটেম ডেট গাইস মোটামুটি আমার কাছে ভালোই লাগলো। এছাড়াও গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আরো কিছু আইটেম ডেট রিভিউ করতেছি। তো এগুলো তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে। তো এই আইটেম ডেট গুলো তোমরা শেষ র্যাঙ্ক সিজন 28 স্পেশাল ফ্রিতে নিতে পারবে। তো এখানে যে বডির একটা স্কিন রাখা হয়েছে এটা গাইস একটু ইউনিক টাইপের করা হয়েছে, সত্যি বলতে এটা আমার কাছে অনেক ভালো লাগলো। তো পরপর গাইস 3টা র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা কি কি আইটেম ডেট ফ্রিতে নিতে পারবে এগুলো তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এর জন্য কিন্তু একটা লাইক আশা করতে পারি। সো যারা এখনো ভিডিওতে লাইক করেন অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দাও। আর তোমরা কি জানো উইন্টার স্পেশাল আমাদের গেমের ভিতরে একটা লাকওয়েল ইভেন্ট আসবে, যে লাকওয়েল ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও আমি কিন্তু অনেকদিন আগে হাতে পেয়েছি, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা লাকওয়েল ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও দেখা আছে। সো এই লাকওয়েল ইভেন্টের ভিতরে কি করা হয়েছে, ওয়ার্মের একটা মাস্ক রাখা হয়েছে। এছাড়া কিন্তু আমাদের উইন্টার স্পেশাল একটা M187 স্কিন ডিজাইন করা হয়েছিল, সেই M187 স্কিনও কিন্তু রেখে দেওয়া হয়েছে। এছাড়া গাইস যখন লাকওয়েল আসবে তখন কিন্তু আরো কিছু আইটেম ডেট এখানে অ্যাড করে দিবে। আর লাকওয়েলটি যেহেতু উইন্টার স্পেশাল আসতেছে, যখন গাইস উইন্টার ইভেন্ট চালু করা হয় তখনই কিন্তু আমাদের গেমের ভিতরে এই লাকওয়েল अवेलेबल করা হবে। আর উইন্টার ইভেন্ট কিন্তু চালু করা হবে ডিসেম্বর মাসে। হ্যাঁ গাইস ডিসেম্বর মাসে কিন্তু উইন্টার ইভেন্ট চালু করা হবে। আর তখনই কিন্তু আমি তোমাদেরকে যে লাকওয়েল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম। এই লাকওয়েল ইভেন্ট কিন্তু 2টি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। আরো কিন্তু অনেক দিন সময় বাকি রয়েছে, বাট আমি আগে থেকে নিউজ পেয়েছিলাম যে ওল্ড ম্যান মাস্ক প্লাস আমাদের M187 স্কিন। এছাড়াও গাইস আরো কিছু আইটেম ডেট নিয়ে এরকম একটা
লাখ রোল গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হবে, তার জন্য তোমাদেরকে আগে থেকেই এই নিউজটা জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে র্যাগনারক কোলাবরেশনের আইটেম ডেট নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। অনেকে জানতে চেয়েছিল যে র্যাগনারক কোলাবরেশনের আইটেম ডেটগুলো আমাদের গেমের ভিতরে আসবে কিনা, তো সেটাই তোমাদেরকে জানাচ্ছি এখন যে র্যাগনারক কোলাবরেশনের যে আইটেম ডেটগুলো এগুলো আমাদের এই আপডেটেও রিটার্ন করা হবে কিনা। র্যাগনারক কোলাবরেশনের আইটেম ডেট বলতে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু মেল বান্ডেল এছাড়াও কিন্তু ফিমেল বান্ডেল রিভিউ করতেছে। তো এই দুইটা আইটেম এবং কি পোরিং পেট এই কিছু আইটেম ডেট কিন্তু এখন পর্যন্ত গেমের ভিতরে অনেকটা রেয়ার রয়েছে। এর জন্য তোমরা অনেকে জানতে চাও যে এই আইটেম ডেট গুলো কখন আসবে গেমের ভিতরে। দেখো গাইস, যেহেতু এই সবগুলো আইটেম ডেট কোলাবরেশনের আইটেম ডেট আর কোলাবরেশন না আসলে কিন্তু আইটেম ডেট গুলো রিটার্ন করবে না। আর এখনো কিন্তু অফিশিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি যে র্যাগনারক কোলাবরেশনটি এই আপডেটেও আসবে কিনা, তার জন্য কিন্তু এই আইটেম ডেট গুলো নিয়ে অফিশিয়াল ভাবে কোনো নিউজ তোমাদেরকে বলতে পারতেছি না আমি। বাট তোমরা ওয়েট করতে পারো, যদি আপকামিং সময় এগুলো নিয়ে কোনো অফিশিয়াল নিউজ বেরিয়ে আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। সো অনেকে জানতে চেয়েছিল যে র্যাগনারক কোলাবরেশনের আইটেম ডেট গুলো আমাদের এই আপডেটে আসবে কিনা, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখছি। একটু ওয়েট করো, আপকামিং সময় যদি এটা নিয়ে অফিশিয়াল কোনো নিউজ পাই তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। সো এবার আসি হচ্ছে স্করপিও লেজেন্ডারি বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, আমাদের নেক্সট রিটার্নিং বান্ডেল হিসেবে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেল দেখাচ্ছে। সো এটাই কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম। নেক্সট লেজেন্ডারি বান্ডেল রিটার্ন হিসেবে কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা দুইটি সার্ভারের জন্য রিটার্ন করে দেওয়া হবে। আর এই লেজেন্ডারি বান্ডেলের যে ইভেন্টটা সেটা কিন্তু 50% চান্স রয়েছে, তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু টোকেন টাওয়ার ইভেন্ট দেখাচ্ছে। তো 50% চান্স রয়েছে টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে আসার, আর 50% চান্স কিন্তু রয়েছে আমাদের রিং ইভেন্টের মাধ্যমে আসার। দেখা যাক গাইস কোন ইভেন্টের মাধ্যমে আসে। এখন পর্যন্ত কিন্তু নিউজ বেরিয়ে আসছে যে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু নেক্সট লেজেন্ডারি বান্ডেল হিসেবে রিটার্ন করবে, এবং কি হয়তো বা গাইস রিং ইভেন্টের মাধ্যমে, তা না হলে কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমেই আসবে। আর যে ইভেন্টের মাধ্যমে আসুক না কেন, আমাদের এই লেজেন্ডারি বান্ডেলটা বের করতে অবশ্যই কিন্তু 4000 ডায়মন্ড তোমাদের লাগবে। আর এই ইভেন্টের এখন পর্যন্ত অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসেনি, এর জন্য গাইস কনফার্ম ডেট বলতে পারলাম না। তবে এটা যে পসিবল ডেটটা সেটা হচ্ছে অক্টোবর মাসে গাইস 15 থেকে 20 তারিখ। হ্যাঁ গাইস, অক্টোবর মাসে 15 থেকে 20 তারিখের মধ্যে আমাদের গেমের ভিতরে কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা अवेलेबल করা হবে। তো এবার আসি হচ্ছে গাইস ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে দেয়ালি কার্নিভাল ইভেন্ট নিয়ে। তো দেয়ালি স্পেশাল আমাদের গেমের ভিতরে কি করা হচ্ছে, দেয়ালি কার্নিভাল ইভেন্ট কিন্তু আসতেছে। আর দেয়ালি কার্নিভাল ইভেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো আইটেম ডেট রিটার্ন করা হয়, যেমন ধরো গাইস অনেকগুলো কিন্তু ভালো ভালো বান্ডেল প্লাস গান স্কিন, এছাড়াও কিন্তু আরো বিভিন্ন রকমের আইটেম ডেট কিন্তু রিটার্ন করা হয় ইমোট থেকে শুরু করে। তো এই ইভেন্টটা ইন্ডিয়ান সার্ভারের জন্য দেয়ালি উইশ ইভেন্ট নামে আসবে, আর আমাদের সার্ভারের জন্য কিন্তু দেয়ালি কার্নিভাল ইভেন্ট নামে আসবে। আর ইভেন্ট থেকে ভালো ভালো আইটেম ডেট বের করতে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড কাটবে তোমাদের। আর এবারকার দেয়ালি কার্নিভাল ইভেন্টের ভিতরে যতটুকু নিউজ পাচ্ছ তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু ভালো রকমের কিছু গান স্কিন রিভিউ করতেছি। M187 স্কিন, M10 স্কিন এবং কি পোকার MP40 স্কিন গুলা রিভিউ করতেছি। তো নিউজ পাচ্ছি গাইস এবারকার দেয়ালি কার্নিভাল ইভেন্টের ভিতরে আমি তোমাদেরকে যে স্কিন গুলা রিভিউ করে দেখিয়ে দিলাম, M187 স্কিন, M10 স্কিন অথবা কিন্তু পোকার MP40 স্কিন, এগুলা থেকে যে কোনো একটি আমাদের দেয়ালি কার্নিভাল ইভেন্টের ভিতরে এড করা হবে, এটা কিন্তু নিউজ বেরিয়ে আসছে। আর দেয়ালি কার্নিভাল ইভেন্টে আসবে হচ্ছে গাইস দেয়ালি স্পেশাল। যখন গাইস দেয়ালি ইভেন্ট স্টার্ট করা হবে তখনই কিন্তু গেমের ভিতরে দেয়ালি কার্নিভাল ইভেন্ট আসবে। তো অক্টোবরের শেষের দিকে, তা না হলে কিন্তু নভেম্বরের প্রথম উইকে তোমরা দেয়ালি কার্নিভাল ইভেন্ট দেখতে পারো, দেয়ালি স্পেশাল। এবার আসি হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি, আজাদ বারটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।